দর্শক, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হলো ওয়ারিশ সূত্রে নামজারির বিষয়। যে বিষয়টি নিয়ে এতদিন সাধারণ মানুষের মনে একটি অস্পষ্ট ধারণা ছিল ও অনেকেই ওয়ারিশ সূত্রে নামজারি করতে গেলে বন্টননামার যে বিষয়টি আসতো, তো সেই বিষয়ে সরকার কিন্তু ইতিমধ্যে একটি পরিপত্র জারি করে বিষয়টি ক্লিয়ার করেছেন। আজকে আমি পরিপত্রটি সম্পর্কে আপনাদের দু একটি কথা বলবো। আশা করব আপনাদের বিষয়টি কাজে লাগবে। দেখুন, ভূমি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্রটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারিকরণের বিষয়টি স্পষ্টীকরণ। এখানে বলা হয়েছে, ওয়ারিশ সূত্রে অর্জিত জমির মালিকদের নামজারি দুইভাবে হতে পারে। কোনো মৃত ব্যক্তির সকল ওয়ারিশের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগণ যৌথভাবে নামজারির আবেদন করতে পারেন। যৌথভাবে নামজারির করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের নিকট হতে ওয়ারিশ সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে। এ ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নামজারির মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিস্সা উল্লেখ করে নামজারি খতিয়ান সৃজন করে দিবেন। এক্ষেত্রে বন্টননামা দলিলের প্রয়োজন হবে না। অপরদিকে ওয়ারিশগণ যদি জমাভাগের মাধ্যমে পৃথক পৃথকভাবে খতিয়ান সৃজন করে আলাদা আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান, তাহলে ওয়ারিশগণ প্রাপ্যতা অনুযায়ী যে কোনো দাগে বা একটি দাগের কোন অংশে জমি ভোগ দখল করতে চান, সকল ওয়ারিশ মিলে তা নির্ধারণপূর্বক একটি আপোষ বন্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে। এভাবে সৃজিত বন্টননামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক পৃথকভাবে নামজারির আবেদন করলে প্রত্যেক ওয়ারিশদের নামে পৃথক পৃথক নামজারি খতিয়ান সৃজন করা যাবে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকার মূলে প্রাপ্ত জমি ওয়ারিশ সনদ মূলে উত্তরাধিকারীগণ কর্তৃক যৌথভাবে নামজারি রেকর্ড সংশোধনের আবেদন করা হলে অনেক ক্ষেত্রে তা নামঞ্জুর করা হচ্ছে, যা যথাযথ নয়। এর ফলে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছেন। বন্টননামা দলিল ব্যতীত শুধু ওয়ারিশ সনদ মূলে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিস্সা উল্লেখপূর্বক সকল ওয়ারিশগণের নামে যৌথ খতিয়ান সৃজন আইনসিদ্ধ। তবে জমাভাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিশগণের নামে পৃথক পৃথক খতিয়ান সৃজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 143-এর খ উপধারা অনুযায়ী অবশ্যই বন্টননামা দলিলের ভিত্তিতে নামজারি করতে হবে। সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ব্যক্তিগণ কর্তৃক পূর্বের খতিয়ান মৃত ব্যক্তির নামে ভেঙে পৃথক পৃথক খতিয়ান সৃজনের মাধ্যমে জমাভাগ করার ক্ষেত্রে শুধুমাত্র বন্টননামা দলিল আবশ্যক। সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির ওয়ারিশ কর্তৃক যৌথভাবে দাখিলকৃত নামজারির আবেদন বন্টননামা দলিল না থাকার অজুহাতে নামঞ্জুর করা হতে বিরত থাকার জন্য বিষয়টি স্পষ্ট করা হলো। দর্শক, মূল বিষয়টি হলো, একজন মালিক তার সকল সম্পত্তি যদি একটি খতিয়ানভুক্ত করার জন্য তার সকল ওয়ারিশ প্রাপ্য অংশ অনুযায়ী যদি ওয়ারিশ সূত্রে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু তার বন্টননামা দলিলের প্রয়োজন হবে না এবং তার নামজারিটি তিনি আইনগতভাবে পাবেন। যদি তারা পৃথক পৃথকভাবে আলাদা আলাদা খারিজ করতে চায় এবং দাগে ভোগ দখল অনুযায়ী তারা অংশ পেতে চান, তখন কিন্তু তাদের বন্টননামা দলিলের প্রয়োজন হবে। এই ছিল মূল বিষয়। দর্শক, আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।